হ্যালো সকলকে, অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে বানাবো ছানার কোফতা। অনেকটা দুধ ঘরে জমে গেছিলো, তো ভাবলাম এটা বানিয়েই ফেলি। দুধটাকে প্রথমে বসিয়ে দিলাম জাল হতে। একটুখানি জাল হয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নিয়ে এবারে জল ঝরিয়ে ছানাটাকে আলাদা করে রেখে দেবো। ভালো করে জলটা আমি ঝরিয়ে নেব। আসলে এই রান্নাটা না আমাদের বাড়িতে প্রায় সকলেরই খুব পছন্দ। আমার ছেলে, আমার বর, বাবা মা সবারই খুব পছন্দ। আমি এখানে 2 লিটার মতন দুধ নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দার পরিমাণটা যত কম হবে কোফতা কিন্তু ততই সফট হবে। আর দিলাম 2 চামচ চিনি আর একটুখানি নুন। এবার ভালো করে এটা চটকে চটকে মেখে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দানা ভাবটা না থাকে। ভালো করে মিহি একটা ডো বানিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেলে এইভাবে লেচি কেটে ছোট ছোট বল বানিয়ে যে কোনো ধরনের শেপ আপনাদের পছন্দ সেটাই আপনারা দিতে পারেন। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে দিয়েছি। আর একটা কথা কি, এই রান্নাটা যতটাই সহজ ততটা খেতেও সুস্বাদু, আর এর মধ্যে বেশি কোনো মশলারও প্রয়োজন পড়ে না। তো দেখবেন আমি একদমই বলতে গেলে নামমাত্র মশলাতে এই রান্নাটা করে ফেলবো। ব্যাস, আমার সমস্ত শেপ দেওয়া তৈরি। আর আমি এদিকে একটু চারমগজ আর কাজু ভিজিয়ে সেটাকে বেটে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে এবার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে কোফতাগুলো ছেড়ে দিচ্ছি। বেশ সুন্দরভাবে এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু এটাকে উল্টে অন্য পিঠটা ভেজে নেব, না হলে কিন্তু ভেঙে চুরে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এগুলো ভীষণই সফট হয়। তো এই দেখুন, এক পিঠটা ভাজা হওয়ার পরে আমি কিন্তু অন্য পিঠটা ভেজে নিচ্ছি। ব্যাস, ভাজা কিন্তু কমপ্লিট। এবার আস্তে আস্তে সব তুলে দেবো আর বাদবাকি কোফতাগুলো আমি এইভাবে ভেজে নেব। এইবারে তেল খানিকটা কমিয়ে রেখে এর মধ্যে আমি গোটা গরম মশলা, যেটা কিনা এলাচ, দারচিনি আর লবঙ্গ একটুখানি থেতো করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজের পেস্টটা। তার মধ্যে দিচ্ছি একটুখানি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এটা পছন্দ, তাই একটু দিলাম চিনি 1 চামচ মতন, আর একটু নুন দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে এই বাদামের পেস্টটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু বাদাম দেওয়া, তাই ভালো করে স্লো ফ্লেমে রেখে এটাকে আস্তে আস্তে রান্না হতে দিতে হবে। ব্যাস, তারপরে মশলা থেকে তেল বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে কোফতাগুলোকে ছেড়ে দিলাম। এইবারে ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো, প্রায় 2-3 মিনিট মতন। তারপরে আমি এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করব। আমার আগেই বলেছি আমার একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এই রেসিপিটা পছন্দ, তাই আমি একটু চিনি অ্যাড করব আর ঝোলটাকে আরেকটু ঘন হতে দেব। ঝোলটা ঘন হয়ে গেছে, নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ মতন ঘি অ্যাড করে ব্যাস নামিয়ে নেব। এরপরেই রেডি ছানার কোফতা কারি। আর আপনারা দেখলেন যে এর মধ্যে কিন্তু মশলা সেভাবে কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ছাড়া। আর তাতেই কিন্তু খুব সহজেই এই রান্নাটা তৈরি হয়ে যায়। আপনারা নিরামিষের দিনে এটাকে ট্রাই করতেই পারেন। গরম গরম বাসমতি চালের ভাতের সাথে দারুণ লাগবে। অথবা কোনো পুজোর দিনেও এই নিরামিষ পদটি আপনারা তৈরি করতে পারেন। গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওয়ের সাথেও এটা ফাটাফাটি যায়।